ব্যক্তিগত শোক ও রাজনৈতিক ঝড়ঝাপটার মধ্যে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই স্লোগানকে ধারণ করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এই আয়োজন। সম্মাননা অনুষ্ঠানে সফল মা, শিক্ষা, চাকরি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হয় মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি চাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। নারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হরণ ও সাইবার বুলিং নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, যে কোনো মূল্যে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটা নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জানতে পেরেছি। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের স্মৃতিচারণ করে নারীর জন্য নিরাপদ দেশ গড়ার প্রত্যয় জানান তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আজ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন বহুদলীয় গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতিও এগিয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার নারী নেতৃত্ব সুদৃঢ় করতে কাজ করছে। নারীকে শিক্ষায়, কর্মসংস্থানে, নেতৃত্বে, নিরাপত্তায় সমান সুযোগ দিতে পারলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমরা মনে করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ অদম্য নারীদের সাথে রাষ্ট্রপতির ফটো সেশনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজনের আনুষ্ঠানিকতা। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।